জঙ্গি হামলায় শহীদ 2 জওয়ান। ফের বাংলার বুকে নেমে এলো শোকের ছায়া। ফের জঙ্গি হামলায় শহীদ বাংলার আরও এক বীর সেনা। 27 এপ্রিল ভোরে মণিপুরের বিষ্ণুপুর জেলায় নিরাপত্তা বাহিনীর একটি শিবিরে জঙ্গিদের দল হামলা চালায়, আর সেখানেই 2 সিআরপিএফ কর্মী শহীদ হন। জানা যায় আরও 2 জন আহত হয়েছেন। জঙ্গিরা মৈরাং থানা এলাকার নারায়ণসিনায় একটি IRVN অর্থাৎ ইন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়ন ক্যাম্পে হামলা চালায়। এই বিষয়ে পুলিশ জানায় যে জঙ্গিরা শিবির লক্ষ্য করে পাহাড়ের চূড়া থেকে নির্বিচারে গুলি চালায়। এটা প্রায় 12:30টার দিকে শুরু হয়, প্রায় 2:15 পর্যন্ত চলেছিল। জঙ্গিরাও বোমা নিক্ষেপ করেছিল, যার মধ্যে একটি সিআরপিএফ এর 128 ব্যাটালিয়নের ফাঁড়িতে বিস্ফোরিত হয়েছিল। জঙ্গি হামলায় শহীদ হন সিআরপিএফ সাব ইন্সপেক্টর এন সরকার এবং হেড কনস্টেবল অরূপ সাইনি। বাংলার ছেলে এন সরকার আসামের বারোপেটার বাসিন্দা ছিলেন। 4 বছর এবং 1.5 বছরের 2 শিশুকে রেখে লড়াইয়ের ময়দানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ব্যুরো রিপোর্ট, রাঙ্গামাটি এক্সপ্রেস। দাদা সেনাবাহিনীতে যোগদান করেছিল 2004 সালে দুর্গাপুর অমরাবতী। ওখান থেকে কর্মজীবন শুরু। তারপরে শ্রীনগর, তারপর আপনার এই এখন মণিপুরে ছিল পোস্টিং হয়েছিল। বলতে ওখানে কয়েকজন উগ্রবাদীদের উপর হামলা করেছিল, যে কারণে আজ আমার দাদা শহীদ হয়েছিল। শেষ আমার সাথে কথা হয়েছিল, বলছে আমার পেটে গুলি লেগেছে, আর পায়ে বোম ব্লাস্ট হয়েছে, তো আমি আর বাঁচবো না ভাই, ওই কথা বলেছিল। গুলি লাগার পরে আমাকে ফোন করেছিল। তখন ওই কথা হয়েছিল যে আমাদের ক্যাম্পে এখানে হামলা করে দিয়েছে কয়েকজন উগ্রবাদী। তো তারপরে অনেকক্ষণ সবাইকার সাথে মুঠভেড় হয়, দিয়ে আমাকে এই গুলি লেগে গেছে। রাত্রি 12টা থেকে 12টা 40 পর্যন্ত ওদের উপর হামলা হয়েছে। শেষ বাড়ি এসেছিল 1 মাস আগেই বাড়ি এসেছিল। কেউ নিজে ছেড়ে দেয়নি, ও ওইখান থেকেই নিজেও লড়ে গেছে ওদের সাথে একা হাতে। গুলি লেগেছিল ডান দিকে পেটে। সরি, আজকে দাদা যে মরদেহটা আমাদের বাড়িতে এসছে, এটাকে নিয়ে বাস দাওয়া করা হলো যে সরকারি নিয়মে ওদের যেটা করার সেটা ওনারা করলেন। ফায়ার